আমি অভিজিৎ দাস। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে কোনো একটা বিষয়ের উপর। দেখো, স্কুল বা কলেজে আমাদের অনেক সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে দেয়। আমাদের কি হয় যে আমাদের অসুবিধা হয়, ঠিক আছে। তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। দেখো, প্রথমে আমরা আমাদের মোবাইল বা ল্যাপটপ যাই থাকুক না কেন, মোবাইল থাকলে মোবাইলে বা ল্যাপটপ থাকলে ল্যাপটপে তোমরা দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলে একটি অ্যাপ আছে, সেখানে তোমরা ইনস্টল করে নেবে। তারপর কি করবে, তোমরা প্রথমে ওখানে কতগুলো স্লাইড থাকবে আলাদা আলাদা ডিফারেন্ট, সেই স্লাইডটা নেবে। স্লাইডটা নিয়ে নেবে, আগে সিলেক্ট করে নেবে। দেখো, তারপর সিলেক্ট করার পরে তোমরা কি করবে, প্রথমেই দেখো প্রথম স্লাইডে তোমরা যে কোর্সের উপর তোমরা এই বানাচ্ছ এই পিপিটিটা, সেইটার প্রথমে নাম দেবে। তারপর তোমাদের সে টপিকটা দেবে, কোন টপিকের উপর বানাচ্ছ। তারপর দেখো তোমাদের এই সাব টপিকের নাম দেবে, যেটা সেমিনার প্রেজেন্টেশন অন। দেখো এই যে সাব টপিকের নাম দিলে, তারপর দেখো তোমার নেম, অর্থাৎ যে এটা প্রেজেন্টেশন করছে মানে তুমি করবে, তাহলে তোমার নেম। তারপর দেখো ইউনিভার্সিটি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত ডেটাগুলো এখানে ফিল করবে প্রথমে। তারপর দেখো, তারপর যেটা সেকেন্ড যে স্লাইডে নেবে কন্টেন্ট। দেখো কন্টেন্টে আমি কি কি নিয়েছি, দেখো ইন্ট্রোডাকশন নিয়েছি। দেখো আমি যেহেতু ডবল বার গ্রাফের উপর এটা বানাচ্ছি, তার জন্য তারপর আমরা ডেফিনেশন অফ ডবল বার গ্রাফ, তারপর দেখো ডিফারেন্ট টাইপ অফ ডবল বার গ্রাফ, তারপর দেখো তার ইউজেস ব্যবহার, অ্যাডভান্ট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, তারপর দেখো কনক্লুশন। অর্থাৎ তুমি এই কন্টেন্টের মধ্যে দেখো তুমি এই আরো অনেক কিছু অ্যাড করতে পারো, তোমার যে টপিকের মধ্যে যে যে পড়বে বা তুমি ইচ্ছা করলে সেখানে আরো অ্যাড করবে, ঠিক আছে। দেখো তাহলে কি, প্রথমে দেখো ইন্ট্রোডাকশন নেবে, তারপর তার ডেফিনেশন নেবে, তারপর একটু সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে, তারপর তার ব্যবহার, তারপর সুবিধা অসুবিধা, এবং শেষে মূল্যায়ন কনক্লুশন দেবে। তারপর দেখো ইন্ট্রোডাকশন, এই যে প্রথমে থার্ড যে স্লাইড সেখানে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে দেখো ডবল বার গ্রাফ plays an important role in our day-to-day life. A graph that compares two different subjects over a period of time. A double line graphs show how things change over a period of time. The double lines graphs show two line graphs within one chart. একটা চার্টের মধ্যে সমস্ত দেখো ডবল বার গ্রাফের মাধ্যমে সেটা দেখানো হয়। ওকে, ডাবল লাইন গ্রাফস আর ইউজ টু কম্পেয়ার ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্ন বিটুইন টু সাবজেক্ট। দুটো দুটো সাবজেক্ট আলাদা আলাদা দুটো সাবজেক্টের মানে বোঝানোর জন্য, সে তার কম্পেয়ার করার জন্য এবং তার প্যাটার্নটা বোঝানোর জন্য এবং তার যে ট্রেন্ড সেগুলোকে আমরা বোঝানোর জন্য আমরা এই ডবল বার গ্রাফটা ব্যবহার করি। ওকে, এবং কি হয় যে আমাদের ডে টু ডে লাইফে নানান জিনিসের কম্পেয়ার করতে বা সেই ডেটাটাকে কালেক্ট করে রাখার জন্য একটা পিরিয়ড অফ টাইম আমরা সেই সেই জিনিসটাকে কম্পেয়ার করার জন্য আমরা কি করি, এই ডবল বার গ্রাফ আমরা ব্যবহার করি, ঠিক আছে। দেখো এই ডবল বার, দেখো ডবল লাইন গ্রাফস আর ইউজ টু কম্পেয়ার ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্ন বিটুইন টু সাবজেক্ট। মেনি সোর্সেস কনসিডার উইলিয়াম প্লেফেয়ার টু হ্যাভ ইনভেন্ট দ্য বার চার্ট। দেখো তাহলে আমরা কি করলাম, তারপরে থার্ড স্লাইডে আমরা ইন্ট্রোডাকশন দিলাম। তারপরে দেখো ফোর্থ স্লাইডে আমরা যে ডেফিনেশনটা দেখো দিয়েছি এখানে, ডবল বার গ্রাফ, এ ডবল বার গ্রাফ ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of two set of data on the same graph. The bar can be arranged vertically or horizontally. We can use the double bar graph to compare two data group. দেখো এই যে আমরা দুটো গ্রুপ অফ ডেটাকে আমরা কম্পেয়ার করার জন্যই তো আমরা এটাকে ব্যবহার করি, তাই তো। দেখো আমরা কখনো সেই গ্রাফটাকে ভার্টিক্যালি রিপ্রেজেন্ট করি বা কখনো হরাইজন্টালি রিপ্রেজেন্ট করতে পারি। দেখো সেটা এখানে আমি লিখেছি এই ডেফিনেশনের মধ্যে, একদম সহজ ভাষায় তোমরা লিখবে, একদম সহজ ভাষায় এবং তোমাদের নিজের নিজের মন থেকে, অর্থাৎ মানে তাহলে কি হবে, এটা বোঝাতে সহজ হবে যখন তুমি ওটা যে প্রেজেন্টেশনটা দেবে, ঠিক আছে। দেখো ফর এক্সাম্পল ইফ উই ওয়ান্ট, দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দিয়েছি এখানে। ইফ উই ওয়ান্ট টু শো দ্যাট দ্য স্পোর্ট প্লে বাই বয়েজ অ্যান্ড গার্লস উই উড ইউজ দ্য বার গ্রাফ। আমরা একটা কোনো একটা একটা স্পোর্টস আছে, সে প্লে আমরা খেলছি বয়েজ এবং গার্লস মিলে, এবং আমরা সেই ডেটাটাকে শো করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই বার গ্রাফটাকে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। দেখো এরপর আমরা ডেফিনেশন দেওয়ার পর তারপরের যে স্লাইডে আমরা কি দিচ্ছি, দেখো যে ডিফারেন্ট টাইপ অফ ডবল বার গ্রাফ। দেখো প্রথম হচ্ছে হরাইজন্টাল
ডবল বার গ্রাফ। দেখো আমরা হরাইজন্টাল যখন ডবল বার গ্রাফ এখানে দিয়েছি, সেটা কি হবে, হরাইজন্টাল মানে আমরা জানি কি এক্স অক্ষের সঙ্গে একদম বরাবর হবে। তাহলে হচ্ছে দেখো এক্স অক্ষ বরাবর কি লিখেছি দেখো, horizontal double bar graph when the group data and represented horizontally in a chart with the help of bars, then such graphs are called horizontal double bar graph. The data is depicted here along the x-axis of the graph and the length of the bar denote the value. ওকে দেখো এই যে লেন্থটা, এটা দেখো ভ্যালু অ্যাডেড করছে। ওকে দেখো এখানে আমরা কি করলাম, যে একটা ম্যাথ প্রফিসিয়েন্সি ইন এ ডিস্ট্রিক্ট ফোর স্কুল ইনক্রিজ বিটুইন 2018 অ্যান্ড 29, দেখো 2019, এখানে আমরা একটা ডেটাটাকে দেখো এখানে শো করেছি স্কুল 1, স্কুল 2, স্কুল 3, স্কুল 4। ওকে দেখো এইভাবে তোমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে এভাবে দিয়ে দেবে, অ্যাটাচ করে দেবে। আমি দেখো তোমাদের বোঝানোর জন্য একটা নিয়ে নিয়েছি এখানে। তো তাহলে কি হবে, যখন তোমাদের টিচাররা দেখবে, তাহলে তাদের মানে ওনাদেরকে বোঝাতে এটা কি হবে, সুবিধা হবে। দেখো তারপরে দেখো আমরা যে ডিফারেন্ট টাইপ অফ ডবল বার গ্রাফ আমরা করছি, তার প্রথমটা হচ্ছে হরাইজন্টাল ডবল বার গ্রাফ, ঠিক আছে। দেখো সেকেন্ড আর একটা আছে দেখো, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডবল বার গ্রাফ when the group data are represented vertically in a graph or chart with the help of bars। আমরা দেখো এই যে ভার্টিক্যালি ডবল বার গ্রাফ যখন আমরা এটাকে বোঝাচ্ছি, তখন দেখো আমরা একটা বারের সাহায্যে বোঝাচ্ছি, where the bar denote the measure of data and such graph are called vertical double bar graph। এই যে ভার্টিক্যাল ডবল বার গ্রাফ আমরা বলছি, এটা দেখো y অ্যাক্সিস বরাবর, এটা দেখো y অ্যাক্সিস বরাবর, হরাইজন্টাল যখন হবে তখন x অ্যাক্সিস বরাবর, আর ভার্টিক্যাল যখন হবে তখন সেটা y অ্যাক্সিস বরাবর, যেটা আমরা জানি। দেখো the data is represent along the y axis of the graph and the height of bar show the value। ওকে দেখো এখানে বয়েজ অ্যান্ড গার্লস, এখানে দেখো স্কুল বাস, দেখো এখানে বয়েজ এবং দেখো গার্লসের মধ্যে দেখো কম্পেয়ার স্কুল বাস, ওয়াকিং, বাইসাইকেল, আদার ভেহিকেল, আমরা দেখো এখানে একটা কম্পেয়ার করেছি। ওকে দেখো তারপরে দেখো স্লাইডটা, তারপরে স্লাইডে আমরা দেখো ব্যবহার লিখেছি। ওকে ইউজেস দিচ্ছি। দেখো তুমি তোমার যে টপিকটা করবে, সেই টপিক অনুযায়ী তুমি কন্টেন্ট তৈরি করে নেবে, ঠিক আছে। দেখো ইউজেসে কি দেওয়া আছে, বার গ্রাফ আর এ দেখো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, they are used to show the relationship between two or more set of data। bar graphs are used in many real life situations। For example, a bar graph can be used to show the distribution of different type of food in a restaurant, and the height of each rectangle would represent how many order were placed for the type of food। Okay, তাহলে আমরা তার ব্যবহারটা আমরা এখানে দিয়েছি। তারপর দেখো আমরা কি দিচ্ছি, অ্যাডভান্টেজ। বার গ্রাফে কি কি সুবিধা আছে দেখো, প্রথম দেখো বার গ্রাফ summarize the large set of data in simple visual form। দেখো একটা আমরা কি করলাম, ওটাকে সামারাইজ করতে পারি, যে অনেক আমরা যে ডেটাটাকে দেখালাম, আমরা কোন একটা বছর সারা বছরের ডেটাটাকে আমরা দেখো এটা খুব ইজিলি আমরা ডবল বার গ্রাফের মাধ্যমে কি করতে পারি, মান্থে ইয়েতে আমরা কি কম্পেয়ার করে নিতে পারি। তাহলে কি হতে পারে, যে একটা লার্জ ডেটা সেটাকে আমরা সামারাইজ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা সুবিধা। ইট ডিসপ্লে each category of data in the frequency distribution। তারপরে দেখো it clarify the trend of data better than the table। টেবিলের থেকে এটা আমাদের দেখো আমরা যদি টেবিলের মধ্যে ছক করে আমরা এটা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। যদি আমরা এটা ক্লাসিফাই করি, মানে একদম ক্লাসিফাইটা মানে আমরা কি করি, এইভাবে যদি আমরা এটাকে বোঝাই, মানে এটাকে কি করে আমরা ক্লারিফাই করে দিই, যদি একটা টেবিলের মধ্যে মানে আমরা টেবিল এবং এই যে বার গ্রাফের মধ্যে, তাহলে আমাদের কোনটা বার গ্রাফে দেখবে বুঝতে খুব সুবিধা হয়। এইভাবে একদম বাস্তব জিনিসগুলোকে তোমরা তুলে ধরবে, ঠিক আছে, কি কি সুবিধা হয়। আর দেখো 4 নম্বর, ইট হেল্পস ইন এস্টিমেটিং দেখো দা কি ভ্যালু অ্যাট দি গ্ল্যান্স। ওকে দেখো এটা আমাদের সাহায্য করবে একটা এস্টিমেট মানে একটা যে ভ্যালু, একটা মানে এক ঝলকে আমরা সেটাকে আমরা একদম বুঝতে সুবিধা হবে এবং বোঝাতে সুবিধা হবে একদম আনুমানিক হিসাবে। ওকে দেখো সেটা এখানে অ্যাডভান্টেজ। দেখো এরপর কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে দেখিনি, ডিসঅ্যাডভান্টেজ কি কি দেখো, এক নম্বর দেখো এখানে আমরা যেটা লিখেছি, sometimes the bar graphs fail to reveal the pattern, cause and effect। দেখো আর 2 নম্বর, it can be easily manipulated to yield
ফেক ইনফরমেশন। ওকে, দেখো আমরা দুটো ডিসঅ্যাডভান্টেজ এখানে লিখেছি, তোমরা তোমাদের যে বিষয়টা লিখবে সেই বিষয়টার উপর তোমরা যে কি কি অসুবিধা সুবিধা এগুলো দিয়ে দেবে, বা আরো তোমরা যদি কিছু অ্যাড করতে চাও তাহলে কি হবে স্লাইডের মাধ্যমে তোমরা অ্যাড করে নেবে। তারপর দেখো, আমরা লাস্টে একদম লাস্টে কনক্লুশন, কনক্লুশনে কি কি দিয়েছি দেখো। ইন কনক্লুশন, researcher who need to swiftly and readily compare data from various sources should consider using double bar graphs. They are incredibly and adaptable, simple to understand, simple to make. Double bar graphs are an excellent option for various applications, including survey and medical investigation. They offer a visual representation of a information and are simple to produce and analysis. And they may also compare data from various sources and show the relationship among ডিফারেন্ট ডেটা টাইপস। ওকে, আমরা লাস্টে একটা কি যে ওভারঅল যেটা আমরা তৈরি করলাম সেখান থেকে আমরা একটা কনক্লুশনের সিদ্ধান্তে আমরা এসে পৌঁছে এটা লিখলাম। ওকে, দেখো তাহলে আমরা যে এভাবে আমরা একটা পিপিটিকে তৈরি করব। ঠিক আছে, তোমাদের একটা আমি স্যাম্পলের মাধ্যমে এই ডবল বার গ্রাফ স্যাম্পলের মাধ্যমে আমি তোমাদের এই হোল যে পিপিটি কিভাবে তৈরি করতে হবে সেটা আমি বোঝালাম। ঠিক আছে, তো এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।